জামাত, শিবির, এনসিপি কি জিনিস ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ হারে হারে টের পাচ্ছেন। দর্শক, আন্দালিব রহমান পার্থ ভালো ডলা খাচ্ছেন রাজনীতিতে। চারদিকে অপমান আর অপমান, লাঞ্ছনা আর লাঞ্ছনা, মান সম্মান কিছু নেই, এমন একটা অবস্থা। এই পার্থ যদি এখন রাস্তায় বের হয়, মানুষ তাকে দালাল দালাল বলে স্লেজিং করবে, এমন একটা অবস্থা। একসময় এই আন্দালিব রহমান পার্থ ছিলেন তরুণ প্রজন্মের আইকন। আসলে তিনি কখনোই তরুণ ছিলেন না। আমরা যখন থেকে চিনি তিনি তরুণ ছিলেন না। তরুণ তো কোন একটা সময় ছিলেন, তখন আমরা অবশ্যই চিনতাম না। তরুণ বয়সে তিনি রাজনীতিই করতেন না। ব্যারিস্টারি পাশ করেছেন। আন্দালিব রহমান পার্থ একজন একজন স্বৈরাচারের দোসরের ছেলের। এই আন্দালিব রহমান পার্থ ওই চেহারা একটু ইয়াং ইয়াং লাগে এবং কথার ধরনের মধ্যে একটু ফটর ফটর ইংরেজি আছে, যার ফলে অনেকে তরুণ প্রজন্মের আইকন বলতো এবং ভালো বক্তব্য দিতে পারেন। যদিও তার চাইতে ভালো বক্তব্য দিতে পারেন শফিকুল ইসলাম মাসুদরা। কারণ পার্থের বক্তব্য সবার কাছে বোধগম্য নয়, আর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য সবার কাছে বোধগম্য। পার্থের বক্তব্যে কেউ ঝাঁপিয়ে পড়ে না বা পড়ে নাই, আর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যে জনগণ ঝাঁপিয়ে পড়ে এবং পড়েছে। রাজপথে রাজপথে নেমে হাতা কাচিয়ে পুলিশকে উপেক্ষা করে কোনো ঘটনা আন্দালিব রহমান পার্থ জীবনেও ঘটাতে পারেনি এবং পারবে না। ওরকম ঘটনা শফিকুল ইসলাম মাসুদরা সকাল সন্ধ্যা ঘটাতেন। অতএব শফিকুল ইসলাম মাসুদের ধারে কাছেও আন্দালিব রহমান পার্থ যেতে পারেননি, পারবেন না। শুধু ফটর ফটর ইংরেজি বলতে পারেন, এছাড়া কিছু না। এই আন্দালিব রহমান পার্থ দালালের লিমিট ক্রস করেছে। দালালি থামছেই না। ৭২ সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দালালি করতে যে ভালো ধরা খেয়েছে। সংসদের ভিতরেই জামাত এনসিপির এমপিরা আন্দালিব রহমান পার্থকে ধোলাই দিয়েছেন, মানে তার সমস্ত যুক্তি খণ্ডন করেছেন। সংসদের বাইরেও টকশোতে কিংবা ফেসবুকে লেখায় কলামে পার্থের যত যুক্তি ছিল সমস্ত যুক্তি রিফিউট করা হয়েছে। তার মানে পার্থ সংসদে যত বক্তব্য দিয়েছেন কোনো বক্তব্য টিকে নেই। জনগণ কোনো বক্তব্য জনগণের উপর প্রভাব রাখে নাই, সমস্ত বক্তব্য খণ্ডিত হয়েছে, বাতিল হয়ে গেছে জনগণের কাছ থেকে। তো জামাত, শিবির, এনসিপির ছেলেরা কি পারে, পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে পার্থের বক্তব্যকে একদম জয় বাংলা করে দেওয়ার মাধ্যমে এটা তারা দেখিয়ে দিয়েছে, বুঝিয়েছে। শুধু এটা না, তার এই আন্দালিব রহমান পার্থ এত কালো গ্লাস, কালো গাড়িতে চলেন। এ সাধারণ জনগণের সাথে কখনোই মিশেন নাই। সাধারণ জনগণের সাথে মিশতে গেলে এমনকি কোর্টেও প্র্যাকটিস করতে যান না। এ হচ্ছে ওই ল কলেজে ইংরেজি পড়ান, মানে ইংরেজিতে কিছু আইন পড়ান, তারপরে ওখানে ওই ব্যারিস্টারি পড়তে পারান। ধানমন্ডিতে একটা ল কলেজ চালায়, এ কিন্তু কোর্টে যান না। বাংলাদেশের আইন অঙ্গনে তার কোনো অবদানই নেই। তো এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এই ধরনের লোক যারা প্র্যাকটিস করে নাই, তাদের নামের পেছনে ব্যারিস্টার বলার তো কোনো প্রয়োজন নেই। তবে ব্যারিস্টার ওটা তো ওয়ান কাইন্ড অফ অ্যাডভোকেট। ইউকেতে প্র্যাকটিস করতে হলে আপনাকে সাধারণত ব্যারিস্টার হতে হয়, এই তো। বাংলাদেশে ব্যারিস্টার পানি খেতেও লাগে না, কোনো কাজে লাগে না। তো আপনি প্র্যাকটিস করেন না, ইউকেতেও করেন না, বাংলাদেশেও করেন না, আপনি ব্যারিস্টারটা লাগান কেন? ভাব ভাব মারান। আপনার ব্যারিস্টার দিয়ে আমি ধুই পানি খাবো, আপনি মাস্টার লাগান যে আমি টিচার, আমি পড়াই, অথবা আমি কিন্ডারগার্টেন চালাই, স্কুল চালাই। তো এই আন্দালিব রহমান পার্থ স্কুল চালান, কলেজ চালান, যাই হোক। এই পার্থ যদি কোর্টেও যান বা যেতেন, তাহলে তিনি স্লেজিংয়ের শিকার হতেন। কি যে দালাল, স্বৈরাচারের বাচ্চা, নাজিউর রহমান মঞ্জুর বাচ্চা, এরশাদের ক্যাশিয়ারের ছেলে, এরকম গালি ডেলি খেতে হতো। কারণ চূড়ান্ত পর্যায়ে দালালরা এ ধরনের গালি খায়। আর ওবায়দুল কাদেরই কত স্লেজিংয়ের শিকার হয়েছেন, অথচ ওবায়দুল কাদের কতটা মহাপরাক্রমশালী ছিলেন। তো দর্শক, এই আন্দালিব রহমান পার্থ সংসদে আবার দালালি করতে গেছে। একটা নাটক সাজিয়েছে বিএনপি সংসদে। জুলাই সনদ নিয়ে বিএনপির মুলতবি প্রস্তাবের উপর যখন আলোচনা হচ্ছিল, তখন বিএনপি তাদের দলীয় কিছু লোকজন সংসদে ডেকে নিয়ে গেছে দর্শক হিসাবে সংসদের অধিবেশন শুনতে। তো দর্শকরা সংসদের অধিবেশন শুনছিলেন। তো সেখানে
সেই দর্শকদেরকে বানিয়েছে বিএনপি জুলাই যোদ্ধা। তবে হ্যাঁ, জুলাইতে কেউ কেউ হয়তো বা ছিলেন। তো এমন ভাবে বিএনপি তাদের নিজেদের কর্মীদের জুলাই যোদ্ধা বানিয়ে সংসদে নিয়েছে, আর ভাব দিয়েছে যে এই মনে হয় আবু সাইদ, মুগ্ধ অথবা ওয়াসিম, শান্ত, এরা মনে হয় গিয়েছে, এদের আত্মা মনে হয় সংসদে গিয়েছে। অথচ এরা সবাই বিএনপি। ওই বিএনপির জুলাই যোদ্ধারা অযাচিত ভাবে জামাত এনসিপি এমপিদের ইরিটেট করছে। আব্দুল হান্নান মাসুদ সহ এনসিপির ছেলেদের দালাল, গাদ্দার এইসব বলা শুরু করেছে। দেখেন, এখানে জুলাইয়ের পক্ষে লড়ছে, জুলাই সনদের পক্ষে লড়ছে এনসিপির এমপিরা, আর তাদেরকে বলে গাদ্দার। জামাত এমপিরা তাদেরকে বলে গাদ্দার। মানে বিএনপি জুলাই যোদ্ধার নামে তাদের কর্মীদেরকে নিয়ে সংসদে এক প্রকার মত সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। তো স্বাভাবিকভাবেই এতে জামাত এনসিপির এমপিরা বিষয়টা ক্ষুব্ধ হয়েছে, এবং এনসিপির তরুণ এমপিরা বিষয়টা ভালোভাবে নেয়নি। সেইখানে আবার তারেক রহমান আরো নাটকবাজি করতে গেছেন শেখ হাসিনার মধ্যে। কি, শেখ হাসিনা যেরকম ইলিয়াস আলীর পরিবারকে গুম করে হত্যা করে ইলিয়াস আলীকে, তার পরিবারকে ডেকে সান্ত্বনা দেন যে ইলিয়াস আলীকে উদ্ধার করে দিব আমি। কত বড় বাটপার শেখ হাসিনা ছিল। তো তারেক রহমান এখানে তার নিজেদের লোকজন, ওকে কিসের জুলাই যোদ্ধা, হ্যাঁ জুলাই যোদ্ধা হতে পারেন, এখানে মানে আলাদাভাবে নিরপেক্ষ কিছু না, এরা একদম বিএনপি, একদম প্রকাশ্য বিএনপি, সবাইকে চেনে এবং সংবাদ সম্মেলন করে। একজন চেহারা দেখলে বোঝা যায় যে কেমন বিএনপি। তাদের কাছে যে তারেক রহমান সান্ত্বনা দেন, তোমাদেরকে বকা দিয়েছে আব্দুল হান্নান মাসুদ, কষ্ট পেও না বাবা, মানে এরকম তোমরা ফিডার খাবে। তারেক রহমানই নাটক করতে গেছে। আবার ওইটা নিয়ে আরেক নাটক, যেহেতু ওই বিএনপির দালাল আন্দালিব রহমান পার্থ, তিনি আবার এটাকে সংসদে উত্থাপন করেছে, জুলাই যোদ্ধাদের সাথে ওখানে জামাত এনসিপির লোকজন তর্ক করেছে, এই সেই অমুক তমুক। তখন জামাত এনসিপি এমপিরা আন্দালিব রহমান পার্থকে ভুয়ো ভুয়ো স্লোগান দিয়েছে, এবং পুরো জাতি এই ভুয়ো ভুয়ো স্লোগান দেখেছে, এবং সমস্ত মিডিয়া এটাকেই নিয়ে রিপোর্ট করেছে যে আন্দালিব রহমান পার্থের বক্তব্যের সময় জামাত এনসিপি এমপিরা ভুয়ো ভুয়ো বলছে। মজা লাগছে না? তো এখন পুরো বাংলাদেশে শব্দ একটা, যে আন্দালিব রহমান পার্থ ভুয়া, আন্দালিব রহমান পার্থ ধৈঞ্চা। এ বক্তব্য যুক্তি টুক্তি যা দিছিলেন ইংরেজিতে, ও একটাও টেকে নাই। আবার এখানে গেছিলেন আরেক বাটপারি করতে, ওটাও ফাঁস হয়ে গেছে। তো বিএনপি সংসদের ভিতরেও বিশৃঙ্খলা সৃষ্টি করাচ্ছে, এবং তারপরে আবার তারেক রহমান নাটকবাজি করছেন। কিন্তু লাভ নাই, এসব পার্থমার্থকে জামাত এনসিপি গুনে না, তরুণ প্রজন্ম গুনে না। পার্থ কিন্তু কঠিন শিক্ষা পেয়েছেন। এ লোক ঠিক মতো রাস্তাঘাটে হাঁটতে পারবে না, জনগণের সাথে চলতে পারবে না। এবং আজাদ মজুমদার ইউনূস সরকারের উপপ্রেস সচিব ছিলেন, তিনিও এটা ফাঁস করে দিয়েছেন যে পার্থের বাটপারি। অতএব এখন আন্দালিব রহমান পার্থ পুরো জাতির সামনে এক বাটপার হিসাবে প্রতিষ্ঠিত হলেন।